বন্ধুরা, গুড মর্নিং। চলে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমাদের এখানে শীতলা অষ্টমী, আর আমার বাড়িতেই মন্দির আছে যেহেতু শীতলা মায়ের। তো আজকে পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে বানাচ্ছি পরোটা আর কুমড়োর তরকারি। তো পরোটাটা বানাচ্ছি, চলো একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি যথারীতি রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখো পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। আগেই মানে ময়দা মেখে পরোটা বেলা হয়ে গিয়েছিল। তো একে একে যেহেতু একা হাতেই সব করতে হয়, তো সেই কারণে এই দেখো একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছি। তো পরোটা তো হবেই, আর দুপুরবেলা যেহেতু মানে শুকনো খেতেই হয়, তো সেই জন্যে দুপুরবেলা শ্যামাদানা সিদ্ধ করবে, এটাই ঠিক আছে। তো টিফিনে পরোটা আর কুমড়ো তরকারি হয়েছে। তো দেখো ঝটপট করে ভেজে নিই। তো দেখতে থাকো ভিডিওটা। তো পরোটা ভাজা হয়ে গেছে, আমি বসে গেছি টিফিন নিয়ে। পরোটা, কুমড়ো তরকারি আর অল্প মুড়ি খেয়ে নিচ্ছি পরোটা খাওয়ার আগে। আর খেতে খেতে হাজব্যান্ডের সাথে একটু বকর বকর করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে যথারীতি আমি টিফিন খেতে খেতে হাজব্যান্ডের সাথে একটু বকর 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 করছি। তো ওই রেস্টুরেন্টে খেতে গেলে কত কী খরচা হয় না হয়, এই আর কি, এইসব নিয়ে ভুলভাল বিষয় নিয়েই আমরা আলোচনা করছি। আর এই টিফিন খাওয়ার সময় একটু আমরা দুজনে মিলে বকর 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 করেই যাই। তো সেটা তোমাদের সাথে মানে কি কথা বলছি আর শেয়ার করলাম না। তো বুঝতেই পারছো, মানে কথাবার্তা মানে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। ছেলে, পড়ছিস? কি করছিস বাবা? আর ঘর ধরে কি অবস্থা করে রেখেছি। পড়ছো? কি পড়ছো? কি পড়ছো? বিজ্ঞান? বিজ্ঞান পড়ছে? হ্যাঁ, ও বিজ্ঞান ও পরিবেশ। আচ্ছা পড়, আমি উপরে বিছনাটা তুলে আসি। যেহেতু সামনে পরীক্ষা পড়ছে, কেননা 1 এপ্রিল থেকে পরীক্ষা। তো চলো, টিফিন তো করা হয়ে গেছে, বিছানাটা এবার তুলে আসি। এই যে বাবা, কি অবস্থা। তো যথারীতি আমি জানালাগুলো এবার খুলে দিচ্ছি, এবার বিছানাটা গুছিয়ে নেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। তবে জানালাটা খুললে যেন ঘরে অনেকটা করে আলো বাতাস খেলে, এটাই আমার শান্তি। তো রেগুলার ওই ঘুম থেকে উঠে নিচের কাজটা আগে সেরে নিতে হয়, যদিও রবিবার, কিন্তু সকালবেলা ওই যে তাড়াহুড়ো একটু ছিল, কারণ উপোসের পুজো টুজো দিতে হবে তাই। আর এই দেখো জানালায় কিছু নোংরা আছে, যেহেতু আগের দিন একটু ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে। আর এই দেখো বিছানাটা ফাইনালি আমি গুছিয়ে নেব। তো চলো, আর কি করি না করি সব দেখতে থাকো ভিডিওটা। হয়েছে তো গাছগুলোর কি অবস্থা দেখেছো? রোদের জন্য গাছগুলো মানে একদম হলুদ হয়ে গেছে। জল দিই, মাছ গাছটাও তাই অবস্থা, শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে গেছে পাতাগুলো। জল দেওয়া হয়। খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এখন আমি একটু রেস্ট করতে বসেছি। তবে কি দুপুরে লাঞ্চ মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু ওই যে বললাম শীতলা অষ্টমী, তো সকালবেলা পরোটা আর
কুমড়ো তরকারি হয়েছে। আর দুপুরবেলা বানিয়েছিলাম শ্যামাদানা সিদ্ধ করেছি আর ঘি দিয়ে খেয়েছি, কিন্তু সেটাও যে শেয়ার করবো ভুলেই গেছি। তো এখন একটু রেস্ট করি, আর বিকেলবেলা একটা রিহার্সাল আছে বাড়িতে, বসন্ত উৎসব করব, সেই উপলক্ষেই রিহার্সাল। তো চলো, আপাতত আসছি, তারপর যখন রিহার্সাল করানো হবে, গানের রিহার্সাল হবে, যদি আমি ভয়েসটা মিউট করে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চোখ রাখো ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি। আমি গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, শরীর খুব খারাপ ছিল, যেহেতু একটা উপোস ছিলাম। তো সেই কারণে দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে লাস্ট কথা বলেছি, তারপর আর কিন্তু আমি কন্টিনিউ করিনি। তো এটা নেক্সট দিন, অর্থাৎ আজকে হচ্ছে সোমবার। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট, এবার শুধুমাত্র টুকটাক যেটুকুনি কাজ আছে সেটা করব। আর দুপুরের লাঞ্চ মেনুতে কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে যাচ্ছি, পুজো করে নেব, গোপাল সোনাকে স্নান করাবো। তো চলো পুজো করে নিই, তারপরে কি রান্না হয়েছে সেটা শেয়ার করব। তো দেখো বন্ধুরা, সরাসরি চলে এসেছি এবার ঠাকুর ঘরে স্নান টান করে, এবার গোপাল সোনাকে স্নান করিয়ে সেবা নিবেদন করব। আর এই গোপাল সোনাকে স্নান করানোর ভিডিও অনেকবার আমি শেয়ার করেছি আমার ব্লগেতে। তো দেখো যথারীতি এই দেখো, যে ঘটিটা আছে এতে জল নিয়ে আসি স্নান করানোর জন্য, তারপরে স্নান করিয়ে আমি সেবা নিবেদন করব। আর এই দেখো ফাইনালি গোপাল সোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখো নাড়ু দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এইবার আমার দুপুরের লাঞ্চ খাওয়ার পালা। তো আজকে কলা পাতাটা আনা হয়েছিল আগের দিনে, অর্থাৎ রবিবার আমরা প্রায়শই কলা পাতায় ভাত খাই। তো এটা নেক্সট দিন বললাম, ভিডিও তো কমপ্লিট করতে পারিনি। তো এই যে ভাত নিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি খুব অল্পই খাই, অনেকটা খেতে পারি না। আর হয়েছে ছোট যে চুনো মাছ আর বেগুন আলু দিয়ে একটা তরকারি হয়েছে, টকের ডাল হয়েছে, আলু সিদ্ধ মাখা আছে। তো এই টকের ডাল পেঁয়াজ আর ওই আলু সিদ্ধ মাখা দিয়ে আমার তো ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো ভাত নিয়ে নিলাম, আর এই দেখো আলু সিদ্ধ মাখা, এটা তেল লঙ্কা করে মোলা। আর এই দেখো বললাম চুনো মাছের তরকারি বেগুন আলু দিয়ে, তো আর টকের ডাল, তো বেশ ভালোই জমে যাবে। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপর ফিরে আসবো। চুনো মাছের তরকারি, আর এই হচ্ছে টক ডাল, এই যে আম দিয়ে টক ডাল, আমগুলো নেই, শেষ। তো এই হলো মেনু। চলো এবার খেয়ে নিই। আর টক ডাল আর পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে, দারুণ। দারুণ লাগে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, কেননা গতকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক অনেক শেয়ার করবে। তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।